জগন্নাথ দেবের রথযাত্রা হল হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন এবং প্রধান উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব মহা সমারোহে পালিত হয়। ভগবান জগন্নাথ স্বয়ং এই সময় রাজপথে আসেন তার ভক্তদের সাথে দেখা করার জন্য। প্রকাণ্ড সুবিশাল তিনটি রথে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রামা পাড়ি দেন তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের দিকে। আমি আপনাদের সাথে তুলে ধরব সেই রথের কাজ কতটা সম্পূর্ণ হলো, কখন কখন এলে আপনারা দর্শন করতে পারবেন সব কিছু। রথের আর মাত্র দুদিন বাকি, আর তার মধ্যেই আমি পৌঁছে গেছি পুরীতে। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মন্দির। আমি এখন আপনাদের নিয়ে যাব যেখানে ঠিক রথ তৈরি হচ্ছে, সেখানে আপনাদের দেখাবো রথের শেষ সময়ের প্রস্তুতি কেমন চলছে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। রথযাত্রার এই দুদিনের মধ্যে যা যা এখানে হবে সব কিছু আমি আপনাদের সাথে তুলে ধরব। স্নানযাত্রার পরে মন্দির সম্পূর্ণরূপে বন্ধ ছিল ভক্তদের জন্যে। আজ 15 দিন পর মাত্র 2 ঘন্টার জন্য মন্দির খুলবে, আর দেখা মিলবে জগন্নাথ দেবের নবযৌবন রূপের। এই 15 দিন ভগবান ছিলেন সম্পূর্ণরূপে অসুস্থ, তারপর আবার নতুন রূপ নিয়ে ফিরবেন ভক্তদের কাছে। আমি সেই নবযৌবন রূপ দর্শনের জন্যে এলাম পুরীর মন্দিরের কাছে, কিন্তু এখানে এখনও প্রায় 3 ঘন্টা পর মন্দির খুলবে। আর সম্পূর্ণরূপে আজ অন্যান্য কোনো দর্শনার্থী যাদের কোনো রকম টিকিট ছিল না, তাদের আজ দর্শনের কোনো রকম অনুমতি নেই। জেনারেল কোটাতে মাত্র 1000 থেকে 2000 মানুষই আজ দর্শনের অনুমতি পাবে। দেখা যাক আমি জেনারেল কোটায় ঢুকতে পারি কিনা না পারি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে রথ, কিন্তু এত বৃষ্টি হচ্ছে চারিদিকে, পুরো মনে হচ্ছে কুয়াশা ঢেকে রয়েছে। চলুন আপনাদের আমি রথের কাছে নিয়ে যাই। আর মন্দিরের সামনে কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে। এখনো কমপ্লিট হয়নি রথ তৈরি। দূর থেকে দেখুন মন্দিরটি কি সুন্দর দেখতে লাগছে, আর সামনের এই আলপনা। আর মাত্র 2 দিনের অপেক্ষা, তারপর এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হবে এই 3খানা রথ। এখনো রথের কাজ সম্পূর্ণরূপে শেষ হয়নি, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কালকেই এই 3টে রথ একদম মন্দিরের সামনে চলে আসবে, তারপর শুরু হয়ে যাবে বিশ্ববিখ্যাত সেই রথযাত্রা। আর দেখুন নবযৌবন রূপে দর্শনের জন্য কি পরিমাণ মানুষ ভিড় জমিয়েছে, লক্ষ লক্ষ মানুষের ভিড়। 3টে রথই এখনো সম্পূর্ণরূপে তৈরি হয়নি, মাত্র 1 দিন বাকি, কিন্তু কাজও অনেকটাই বাকি প্রায়। কিন্তু প্রত্যেক বছরই এরকম থাকে, আর তারপর ঠিক রথযাত্রার আগের দিন রাত্রে তৈরি হয়ে যায় মন্দিরের সমস্ত রথের কাজ। এখন আমি এসে গেছি স্বয়ং জগন্নাথ দেবের রথের কাছে। রথটির ওপরে এখনো হলুদ রঙের চাদর লাগানো বাকি, অনেক কাজই বাকি রয়েছে এখনো। লাল এবং হলুদ রঙের এই রথটির নাম হলো নন্দী ঘোষ। 16টি চাকা বিশিষ্ট এই রথটির উচ্চতা 45 ফুট।
তিনটি রথের মধ্যে এটি হলো সব থেকে বড় রথ, আর রথের দিন সব থেকে দেরিতে চালিত হয় এই রথটি। এখানে স্বয়ং জগন্নাথ দেব বিরাজমান থাকেন। এর সারথীর নাম হলো দারুকা। এছাড়া রথের মধ্যে শঙ্খ, বলহাকা, সেথা, হরিদ্দশা অনেক রকমের ঘোড়া রয়েছে। বৃষ্টিতে ভেজা এই পুরী রথযাত্রার আগের দিনে জাস্ট দারুণ লাগছে। এখন আমি আছি পুরো একদম রথের সামনে। রথ এখনো পুরো তৈরি হয়নি, এখনো অনেক বাকি রথের কাজ। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। রথ হতে এখনো 2 দিন বাকি, কিন্তু তার আগেই ভক্তদের যা ভিড়। এখন আমি এসেছি স্বয়ং বলভদ্রজির রথের সামনে। এর ওপরে এখনো সবুজ রঙের চাদর লাগানো বাকি রয়েছে। এই রথটির মধ্যে রয়েছে 14টি চাকা। এর উচ্চতা প্রায় 43 ফুট। এই রথের যে সারথি তার নাম হচ্ছে মাতালি। এখানের রথের চাকায় তীব্র ঘোড়া, দৃশ্যসমা, শরণাভ আরও অনেক রকমের ঘোড়ার উপস্থিতি দেখা যায়। রথের চাকাগুলো দুর্দান্ত লাগছে, এত সুন্দর সুন্দর, এত নিখুঁত ছবি, ভাবার বিষয়। আর এই সামনের যে রথটি আছে এটি হলো সুভদ্রাজির রথ। এই রথটির নাম হলো দর্পদলন, আবার অনেকে এটাকে দেবদলনও বলে। এর ওপরে কালো রঙের চাদর চাপবে, এখনো বাকি চাদর চাপা। এই রথটি হলো সব থেকে ছোট রথ। এর মধ্যে রয়েছে 12টি চাকা। এর উচ্চতা হচ্ছে 42 ফুট। এর যে সারথি তিনি হলেন অর্জুন। মহাভারতের অর্জুনই এখানকার হচ্ছে প্রধান সারথি। এখানের ঘোড়া হিসাবে বিবেচিত হয় রুচিকা, মচিকা, জিতি, অপরাজিত আরও অনেকে। রথটির চাকাগুলো লক্ষ্য করলে আপনারা দেখতে যাবেন কত সুন্দর এই উড়িষ্যার কালচার, কত সুন্দরভাবে এখানে ছোট ছোটোভাবে অনেক শিল্প তৈরি করা হয়েছে। রথের চাকায় পুরোই আমাদের উড়িষ্যার সমস্ত জায়গার বিবরণ পাওয়া যায়। আপনারা যদি এই রকমভাবে দৃশ্য দেখতে চান তাহলে রথের আগে আসুন। রথের দিন এত সুন্দরভাবে দেখা সম্ভব নয়। আমি আপনাদের সাথে আরও কাছে আরও অনেক কিছু শেয়ার করব। চলুন, এবারে সময় চলে যাচ্ছে, এবার লাইন দিতে হবে, নয়তো আর দর্শন পাওয়া সম্ভব নয়। জেনারেল টিকিটের জন্য লিমিটেড দর্শন রয়েছে। আর দেখুন এখানে কি সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে। কালকে এই 3টে রথই পুরো তৈরি হয়ে যাওয়ার পর চলে আসবে এই আলপনার একদম সামনে। তখন আমি আপনাদেরকে আবার সেই ভিডিও দেখাবো। চারিদিকে এত নিরাপত্তায় ঘেরা, লাখ লাখ পুলিশ রয়েছে, এনএসজি কমান্ডো আরও অনেকে। মন্দিরের দরজা এখনো বন্ধ, এখনো খোলেনি। 4টের সময় খুলবে মন্দিরের দরজা, তারপর ভিআইপি লাইনে দর্শন হবে, আর তারপর জেনারেল। মন্দির এখনো বন্ধ। বলেছিল 4টের মধ্যে খুলবে, 4:30 পেরিয়ে গেছে, এখনো মন্দির খোলেনি। কখন খুলবে কে জানে। যদিও বা আমরা খুবই লাকি, 15 দিন মন্দির বন্ধের পরে আজই মন্দির খুলছে, আর আজই আমরা দর্শন পাবো স্বয়ং জগন্নাথ দেবের নবযৌবন রূপের। বছরের শুধুমাত্র এই দিনটি, রথের আগের দিনটি একমাত্র আপনারা সব থেকে কাছ থেকে
জগন্নাথ দেব, বলরামজি এবং সুভদ্রা মাতার দর্শন পাবেন। এই 3 দিন ছাড়া বাকি দিনগুলোতে দর্শন পান অনেকটা দূর থেকে। যদি আপনারা একদম কাছ থেকে দর্শন পেতে চান তাহলে রথের আগের দিনটি অবশ্যই আসুন। আমার দর্শন সম্পূর্ণ হলো। এত কাছ থেকে দর্শন সত্যি অনবদ্য। আপনাদের সাথে আমি আরও তুলে ধরবো রথযাত্রার প্রত্যেক দিনের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবারও খুব তাড়াতাড়ি আসছি রথের নতুন আর এক ভিডিও নিয়ে। মন্দির আবার 2 ঘন্টার পর সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। এবার খুলবে সাধারণ দর্শনের জন্য একদম রথযাত্রার পরে। সবাই কমেন্ট বক্সে লিখবেন জয় জগন্নাথ। আর আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।